নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি তোমাদের এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু টপিকে আলোচনা করব। তোমরা বারংবারই আমাকে প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে জিজ্ঞাসা করছো যে দাদা, অ্যাকচুয়ালি কতজন ক্যান্ডিডেট মানে ফ্রেশ ক্যান্ডিডেট যারা থাকবে, বা কতজন এরকম ক্যান্ডিডেট আছে টেন্টেড ক্যান্ডিডেট যারা এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে, কত গুণ তোমাদেরকে ডাকবে পরবর্তী ধাপে, ঠিক আছে? এই সব নিয়ে তোমাদের বলবো এবং আমি কাটাপের করাটা একবার বলে দেবো। তো একটুখানি ভালোভাবে সংক্ষিপ্তভাবে আমি তোমাদের বলছি, অত তোমাদের আমি কমপ্লিকেটেড করে বলছি না। তোমরা একটু শুনে নাও, তোমরা কিন্তু অবশ্যই মানে এখান থেকে সমস্ত কিছু জানতে পারবে এবং অথেন্টিকভাবে জানতে পারবে। ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলবো, যারা যারা আমার এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে, এবং তোমাদের জন্য আমি কিন্তু ইন্টারভিউ এবং একটা টাইপিং টেস্টের ব্যাচ করেছি। এককালীন 300 টাকার বিনিময়ে তোমরা অবশ্যই এই ব্যাচে এনরোল হয়ে যেতে পারো। অটোমেটিক সবাই ভর্তি এখন হচ্ছে, ঠিক আছে? তা তোমরা যারা ভর্তি হতে চাও অবশ্যই নিচে একটা দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে মেসেজ করো, আমি তোমাদেরকে জয়েন করিয়ে দেবো। খুব লিমিটেড সংখ্যক স্টুডেন্টদের নেবো, তোমরা কিন্তু জয়েন হয়ে যাও। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। দেখো, তোমাদের এই বছর 2026 সালে 8989টা গ্রুপ সিতে ভ্যাকান্সি আছে এবং তোমাদের 5488টা গ্রুপ ডিতে ভ্যাকান্সি আছে। আমি প্রথমে গ্রুপ সির কথা বলছি, তারপর গ্রুপ ডির কথা তোমাদের বলছি। দেখো, 2000 মানে তোমার যে 16 সালের যে ভ্যাকান্সি ছিল, সেই 2016 সালে প্রথমে মানে অফিসিয়ালভাবে তোমাদের 2358টা ভ্যাকান্সি বেরিয়েছিল। তারপরে 500 তোমাদের মোটামুটি 71 জনকে কিন্তু মানে অ্যাড করা হয়েছিল, অর্থাৎ ভ্যাকান্সি কিন্তু 2016 সালে বেড়েছিল। তার মধ্যে তোমাদের যে টোটাল টেন্টেড ক্যান্ডিডেটের লিস্ট দিয়েছিল, আমি আবারও বলছি, সেখানে কিন্তু টোটাল 3512 জন টেন্টেড ক্যান্ডিডেট যারা চাকরি মানে যারা চোর প্রমাণিত হয়েছে, যাদের চাকরি কিন্তু বাতিল হয়েছে, ঠিক আছে? এই টেন্টেড ক্যান্ডিডেটের মধ্যে যে 3512টা আছে, এর মধ্যে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় সংখ্যক ক্যান্ডিডেটের আছে। তা এই যে টেন্টেড ক্যান্ডিডেটের মধ্যে 3512 জনের মধ্যে 1163 জন এমন ক্যান্ডিডেট আছে যারা কিন্তু বাদ গেছিলো। আমি আবারও বলছি, 1163 জন এমন ক্যান্ডিডেট আছে যারা বাদ গেছিলো। তা তোমাদের এই বছর যে ভ্যাকান্সিটা আছে, ঠিক আছে, সেই ভ্যাকান্সি 2990 এবং 2016 সালের অরিজিনাল ভ্যাকান্সি এবং টেন্টেড ক্যান্ডিডেটদের বাদ দিলে তোমাদের টোটাল দাঁড়াচ্ছে হচ্ছে 195 জন। তা তোমাদের এই যে 2990 জন এই বছরের ভ্যাকান্সি এবং এক্সপিরিয়েন্সের যে নাম্বারটা পাবে, আমি আবারও বলছি, এক্সপিরিয়েন্সের যে নাম্বারটা পাবে, সেই এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে তোমাদের কিন্তু ওই 1195 জন মতো গ্রুপ সিতে যারা এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে। তাহলে এখানে ফ্রেশ ক্যান্ডিডেটকে দাঁড়াচ্ছে কত? তোমরা যদি 2989 থেকে 1195 বাদ দাও, 1794 এমন ক্যান্ডিডেট আছে যারা কিন্তু ফ্রেশার্স হিসাবে পরিগণিত। অর্থাৎ এই যে 1794 জন যারা আছে তারা কিন্তু একদম ফ্রেশার্স, ঠিক আছে? আমি আবারও বলছি, তো 2989 জনের মধ্যে 1794 জন কিন্তু ফ্রেশার্স। এবং গ্রুপ ডির ক্ষেত্রে, গ্রুপ ডিতে তোমরা সবাই জন্য 5488টা ভ্যাকেন্সি আছে এবং এখানে টেন্টেড ক্যান্ডিডেটের সংখ্যা ছিল 2349 জন। তা তোমরা যদি একদম এই বছরের 5488 ভ্যাকান্সির সাথে তোমাদের এই যে 2189 যে নাম্বারটা আছে বা 39 নাম্বারটা আছে, সেটাকে তোমরা যদি বাদ দাও, একদম ফাইনাল কথায় আসি, তোমাদের কিন্তু 3349 এমন জন আছে যারা ফ্রেশ ক্যান্ডিডেট হিসাবে পরিগণিত হবে। আমি আবারও বলছি, তোমাদের এই বছর 2989 ভ্যাকান্সিটার মধ্যে 1794টা গ্রুপ সিতে যারা আছে ফ্রেশার হিসেবে পরিগণিত হবে এবং তোমাদের 5488টা যারা গ্রুপ ডির যে ভ্যাকান্সিটা আছে তার মধ্যে 3349 জন এমন ক্যান্ডিডেট থাকবে যারা হচ্ছে ফ্রেশার্স হিসেবে পরিগণিত হবে, ঠিক আছে? এবং তোমরা এক্সপিরিয়েন্সে কী কী নাম্বার পাচ্ছে সেটা তোমরা অবশ্যই দেখে নাও, তাহলে তোমরা নিজেরাই যোগগুণ ভাগ করে বুঝতে পারবে। তা অনেকেই কিন্তু মানে এইটা গুলিয়ে ফেলছে, সেই কারণে আমি তোমাদের বলে দিলাম। তা এবার কত গুণ ডাকবে সেটাও একটা বড় ব্যাপার। তোমাদের এইটুকু বোঝা যাচ্ছে যে 2 থেকে 3 গুণ তোমাদের ডাকতে পারে, ঠিক আছে? তা 2 থেকে 3 গুণ তোমাদের যদি ডাকে, তাহলে 2990 থেকে তোমরা 2 বা 3 গুণ করো। এবং গ্রুপ ডির ক্ষেত্রে তোমরা কিন্তু 5888 থেকে 2 বা 3 গুণ করো। গুণ করার পরে তোমাদের যে এই যে টেন্টেড যারা হয়েছিল, ঠিক আছে, বা টেন্টেড বলা চলে না, তোমাদের এখান প্রশ্ন আসতে পারে কতজন ফ্রেশার্স থাকলোই কারা তোমাদের এক্সপিরিয়েন্সের নাম্বার পাচ্ছে। তা সেটাও বলে দিই, গ্রুপ সির ক্ষেত্রে তোমাদের 2990 জনের মধ্যে 1195 জন এমন আছে যারা
তোমাদের এই যে 5 নাম্বার যেটা সেটা কিন্তু পাবে, ঠিক আছে। আর 5488-র মধ্যে যেটা গ্রুপ ডির ভ্যাকান্সি, তার মধ্যে 2139 জন এমন আছে তারা কিন্তু তোমাদের এই এক্সপিরিয়েন্সের নাম্বারটা পাবে। অর্থাৎ তোমরা যদি গ্রুপ সির ক্ষেত্রে দেখো 2989-এর সাথে তোমরা যদি 1195 মাইনাস করো, মানে 1195 যারা, তারা কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্সের নাম্বারটা পাবে। তাহলে 1794 হচ্ছে এমন সংখ্যা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট। এবং গ্রুপ ডির ক্ষেত্রে 5488-র মধ্যে তোমরা যদি 2139 জন যারা এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে সেটাকে বাদ দাও, তাহলে 3389 জন হচ্ছে যারা ফ্রেশভাবে এবছর জয়েন হবে, ঠিক আছে। এটাই তোমাদের মেন কথা, এইটাই তোমাদের মেন ব্যাপার। এই জটিল ব্যাপারটা অনেকভাবে অনেক রকমভাবে বলছে, তোমরা বুঝতে পারছো না, আমি তোমাদের বলে দিলাম, ঠিক আছে। এবং কাট অফের কথা আমি তোমাদের বলেই দিয়েছি যে গ্রুপ সির ক্ষেত্রে ইউআরদের কাট অফ 55 থেকে 56, ঠিক আছে। তারপর ওবিসি এদের কাট অফ, ওবিসি বিদের কাট অফ তার থেকে 1-2 কম, এরকমভাবে তোমাদের বলে দিয়েছি। দেন তোমাদের এই গ্রুপ ডির ক্ষেত্রে আমি তোমাদের বলে দিয়েছি যে 37 থেকে 38 তোমাদের কিন্তু কাট অফ যাবে তোমাদের ইউআরদের। এবং এখানে একটা ব্যাপার আছে, দেখো মা মাসি ওই প্রশ্ন দুটোই ঠিক করেছে, ওদিকে হচ্ছে তোমাদের নেভিগেশন আর ব্রাউজিং এই দুটোই ঠিক করেছে, দুটো উত্তরই নিয়েছে। এখানে অনেকেই কিন্তু পুরো নাম্বারটা পাচ্ছে, এবং একটা অঙ্ক সেটা ভুল ছিল, সেটাকে কথা বাদ দাও। তা সেক্ষেত্রে তোমাদেরকে বলবো। এবং আরেকটা প্রশ্ন গ্রুপ সির ক্ষেত্রে আমি জানি কর্মসাথী আর শুভশ্রী দুটোই নাম্বার নিয়েছে, মানে কারণ নাম্বার কাটা যাবে না, সেক্ষেত্রে কাট অফ 1-2 বাড়লেও কিন্তু বাড়তে পারে। আর এটাই হচ্ছে পুরো ভিডিওর আজকের টপিক ছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও, আর তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে নিচে আমাকে কমেন্ট বক্সে জানাও। আর যারা যারা আমার ব্যাচে জয়েন হতে চাও অবশ্যই জয়েন হয়ে যাও। কীরকমভাবে তোমরা পোশাক আশাক পরবে, কীরকমভাবে তোমরা টাইপিং টেস্টে টাইপ করবে, এর আগের বছর কীরকম প্রশ্ন এসেছিলো, এবছর কীরকম প্রশ্ন ধরতে পারে, সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু বলে দেবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।